জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, কোনো একটা মুরিদ তার পীরের দিকে তাকাইতে পারে না। কেন তাকাইতে পারো না জানো? একমাত্র আমার মালিক বলে, কেন আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলে, আমি একদিন কবরে চলিয়ে যাব, আমার সমস্ত নূরের দায়িত্ব, ইলমের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, হাদিসের দায়িত্ব, বয়ানের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেলাম। আজকে দেখবা হাজার হাজার মানুষ ইলিয়াসুর রহমান জেহাদির বয়ান শুনে কান্দে, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে কান্দে, মিজানুর রহমান আজারির বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে। সাইদি সাহেব যদি এখন বাইসা থাকতো বাবা, আওয়ামী লীগ তাড়াতাড়ি ফাঁসি দিছে, সাইদি সাহেব বাইসে থাকলে তারাও সব ফেলাইতো, এক নজর দেখতে যাইতো বাবা। মনে রাখতে হবে, এমনি এমনি সাইদের দেখতে যাইতো না। সাইদির বাড়ি তোমরা তো যাও নাই, আমি বহুতবার গেছি, আমি জানি। গত 3 দিন আগে সাইদির পোলা মাসুদ সাইদি আমার পাশে বইয়া বয়ান শুনছে, তোমরা দেখছো। মাসুদ সাইদি যখন শুনছে, আমি বলছি শহীদ দেলোয়ার হোসেন সাইদি পোলাটা হাঁসের বাচ্চার মতো লাফায় আর কান্দে। বুঝাইতে চাই যে আদি ভাই 13টা বছর বাপ কইয়া ডাকতে পারি নাই। আব্বা ইন্তেকালের 1 মাস আগে আমাদের সাথে দেখা করলো। যেদিন আব্বারে মাইরা ফেলবে তার 2 দিন আগে আব্বার সাথে দেখা করলাম। আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে, আব্বা বুঝতে পেরেছে। আব্বা আমারে বলে, মাসুদ রে তোর মায়েরা দেখা রাখিস বাবা। হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া ছাইরা চইলা যাব। আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে, তাদের সামনে আর কোনোদিন আমি তাফসির করতে পারবো না। আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে, কিন্তু দোয়া করিস আল্লাহই পারে যত কষ্টই দেখ, কবরের পারে যেন কষ্ট না দেয়। এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম, কি বলতাম? বাড়ি গাড়ি বেচা কি জামিনের ব্যবস্থা করতে পারলি না? মাসুদ বলে, যতবারই আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম, জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো, দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন, দুঃখ নাই, কবরে যায় যেন কষ্ট না পাই। দুনিয়ায় তো বিপদে বললে বাপ যদি অসুস্থ হয় পোলা লইয়া হসপিটালে যায়, পোলা না থাকলে ভাইয়ের বেটারা হসপিটালে লইয়া যায়। কবরে যদি অসুস্থ হয়ে যায় ওইখানে দেখবার মতো কেউ নেই। কে বা হবে সঙ্গে তোমার মরণে? বিশ্বনবী বলেন এই কবিতাগুলো, এটা আমার বাপের বানানো না। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার পলসুরতে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমাকে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে কে জানে? জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। আপনি দেখতেছেন লোকটা রিক্সা চালায়, আপনি দেখতেছেন লোকটা তরকারি ভ্যানে বেচে, আপনি দেখতেছেন আপনার বাড়ির আস্তর মিস্ত্রি কাজ করে, স্যানিটারি কাজ করে, কিন্তু লোকটার সাথে আমার মাওলার এমন একটা যোগাযোগ, আমি ইলিয়াসুর রহমান ডাক দিলে আল্লাহ শোনে না, ওই স্যানিটারি মিস্ত্রি আল্লাহরে ডাক দিলে লগে লগে শুনতে বাধ্য। কথা ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ।
হাসান বসরির মতো রসুলের বংশের মানুষকে 3 দিনের রাস্তা সফর করে জানাজায় আসতে বলে স্বয়ং রসুল। আরে তার বিবি বলে, হুজুর আমি দেখি না উল্লেখযোগ্য কোনো আমল আছে, তবে আমি আমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার সাথে সাথে দেখছি পড়ছে। আর একটা আমল করছে, আমার মনে পড়ছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার মাবুদের কোরআন রে হাতে নিত। তারপরে কোরআন হাতে নিয়ে প্রথম বুকে লাগাইতো। তরকারি যেই পালা দিয়া মাপতো আর ব্যস্ত, ওই পালাটারে ধুইয়া মইসা রাইখা দিয়া বলতো, বিবিরে রাখো। ঘরের মধ্যে ঢুইকাই কোরআন শরীফটা উপরের থেকে নামাইতো। সর্বপ্রথম কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে আধা ঘন্টা কাঁদতো। হালাকি আমি জানতাম আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে না। আমার জানা মধ্যে আমার স্বামী 10টা কোরআন শরীফের সূরা পড়ে, আর বেশি পারে না। ফাতিহা থেকে আলাম তারার উপরে আমার স্বামী আর মুখস্থ জানতো না। কিন্তু কার কাছ থেকে জানে ওয়াজ শুনছে আজ থেকে 30 বছর আগে। এই 30 বছর ধরে এই কোরআন পড়া শিখতে চাইছে। যতটুকু শিখছে আমার জানা মতে ভালো করে পড়তেও পারতো না, কিন্তু কোরআন শরীফের নয়নে প্রতিদিন বুকের মধ্যে কাঁদতো। আর 10টা মিনিট কোরআন শরীফের দিকে এইভাবে তাকায়া তাকায়া চোখের পানি দিয়ে বুক বাসাইতো। তুমি আমার মাবুদের কালাম। পৃথিবীতে 4টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। কয়টা? জোরে কান। এইটা একজন আলেমের মুখে হাদিস শুনছিল। 4টা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট চোখের জ্যোতি বাড়ে, চোখের গুনাহ মাফ হয়, সেকেন্ডে গুনাহ মাফ হয়। 1 নম্বরে হলো কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, তার জীবনের কোনো গুনাহ থাকে না। 2 নম্বরে যদি কেউ কোরআন শরীফ পড়তেও পারে অথবা পড়তে নাও জানে, কোরআন শরীফের ওই কালো অক্ষরের দিকে যদি তাকায় তাকায় বলে, এটা আমার মালিকের কোরআন, কিয়ামতের আগে বলে এই কোরআন শরীফের একটা অক্ষরও দুনিয়ায় থাকবে না। ওয়ারাতিলিল কুরআন তারতিলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর সবচাইতে বড় ইলমের নাম হলো কোরআন শরীফের ইলম। এইটা ভাবিয়া যদি কেউ কোরআন শরীফের দিকে তাকায় থাকে, আমার আল্লাহ বলে, তুই পড়তে পারোস না, গরিব ছিলি, মা বাবা তোরে পড়ায় নাই, কিন্তু আমার কোরআনের প্রেম তোর অন্তরে আছে। যেই চোখ দিয়া তুই কোরআনের দিকে তাকায় আছো, এই বডিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কয়টা গেল? জোরে কর। 3 নম্বরে কোন সন্তান যদি বৃদ্ধ মা বাবা হোক আর যুবক যুবতী হোক, মা বাবার দিকে তেও নেক নজরে তাকায় থাকে, আমার নবী বলেন হজ্জাতাম মাবরুরা। 3 নম্বর হলো কোন সন্তান যদি তার মা বাবার দিকে তাকায় থাকে, ওই চোখের জ্যোতি বাড়ে এবং প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হাজের সওয়াব তার আমলনামায় লেখে। কয়টা গেল? 4 নম্বরে আমার বিশ্ব নবী বলে, কোন আলেমের দিকে যদি কেউ তাকায় থাকে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান, কেউ যদি আলেমের দিকে নেক নজরে তাকায় থাকে, 4 নম্বরে বিশ্ব নবী বলে তার চোখের জ্যোতি বাড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। বাবা চরমোনার মাঠে তোমরা গেছো, চরমোনার মুরিদগুলা তার শায়েকের দিকে কেমনে তাকায় থাকে দেখছো। চরমোনার 5টা বাবা ঔষধ আছে,
5 নম্বর ঔষধের মধ্যে দেখবা আল্লাহর কুতুব লেখছে তার শায়েকের ধ্যানে থাকতে হবে। তার শায়েক যে আমল করে ওই আমলগুলা রিসার্চ করতে হবে। শায়েক কোথাও গেলে তার আমলে তার এলেমে যাইতে হবে, তার মাহফিলে যাইতে হবে, তার লেখনী পড়তে হবে। কেন বলছে জানো? এটা 5 নম্বর সবক, শায়েকের ধ্যান করতে হবে। বাজান চরমনার মুরিদগুলা যখন চরমনার মাঠে বয়ান শুনতে যায় গো, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, কোনো একটা মুরিদ তার পীরের দিকে তাকাইতে পারে না। কেন তাকাইতে পারো না জানো? একমাত্র আমার মালিক বলে, কেন আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলে, আমি একদিন কবরে চলিয়ে যাব, আমার সমস্ত নূরের দায়িত্ব, ইলমের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, হাদিসের দায়িত্ব, বয়ানের দায়িত্ব আমি আলেমদেরকে দিয়ে গেলাম। আজকে দেখবা হাজার হাজার মানুষ ইলিয়াসুর রহমান জেহাদির বয়ান শুনে কান্দে, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনে কান্দে, মিজানুর রহমান আজারির বয়ান শুনিয়া লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে। সাইদি সাহেব যদি এখন বাইসা থাকতো বাবা, আওয়ামী লীগ তাড়াতাড়ি ফাঁসি দিছে, সাইদি সাহেব বাইসে থাকলে তারাও সব ফেলাইতো, এক নজর দেখতে যাইতো বাবা। মনে রাখতে হবে, এমনি এমনি সাইদের দেখতে যাইতো না। সাইদির বাড়ি তোমরা তো যাও নাই, আমি বহুতবার গেছি, আমি জানি। গত 3 দিন আগে সাইদির পোলা মাসুদ সাইদি আমার পাশে বইয়া বয়ান শুনছে, তোমরা দেখছো। মাসুদ সাইদি যখন শুনছে, আমি বলছি শহীদ দিলওয়ার হোসেন সাইদি পোলাটা হাঁসের বাচ্চার মতো লাফায় আর কান্দে। বুঝাইতে চাই যে আদি ভাই 13টা বছর বাপ কইয়া ডাকতে পারি। আব্বা ইন্তেকালের 1 মাস আগে আমাদের সাথে দেখা করলো। যেদিন আব্বারে মাইরা ফেলবে তার 2 দিন আগে আব্বার সাথে দেখা করলাম। আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে, আব্বা বুঝতে পেরেছে। আব্বা আমারে বলে, মাসুদ রে তোর মায়েরা দেখা রাখিস বাবা। হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া ছাইরা চইলা যাব। আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে, তাদের সামনে আর কোনোদিন আমি তাফসির করতে পারবো না। আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে, কিন্তু দোয়া করিস আল্লাহই পারে যত কষ্টই দেখ, কবরের পারে যেন কষ্ট না দেয়। এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম, কি বলতাম? বাড়ি গাড়ি বেচা কি জামিনের ব্যবস্থা করতে পারলি না? মাসুদ বলে, যতবারই আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম, জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো, দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন, দুঃখ নাই, কবরে যায় যেন কষ্ট না পাই। দুনিয়ায় তো বিপদে বললে বাপ যদি অসুস্থ হয় পোলা লইয়া হসপিটালে যায়, পোলা না থাকলে ভাইয়ের বেটারা হসপিটালে লইয়া যায়। কবরে যদি অসুস্থ হয়ে যায় ওইখানে দেখবার মতো কেউ নেই। কে বা হবে সঙ্গে তোমার মরণে? বিশ্বনবী বলেন এই কবিতাগুলো, এটা আমার বাপের বানানো না। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে, কে বা হবে সঙ্গে তোমার পলসুরতে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমাকে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে
বাজান রে হাসান বসরি যেই লোকটার জানাজায় গেছে ওই লোকটা কোরআন শরীফ খুইলাই কথাগুলাই বলতো মালিক এই কোরআন তোমার গো মালিক। যখন ব্যবসা বাণিজ্যে থাকি তোমার কোরআন রে বুকে নিয়ে আদর করতে পারি না গো, এখন বাসায় আসছি তোমার বুকে নিয়ে আদর করতেছি, আমি জানি আমি ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারি না। আমার স্বামী এই কথাটা বইলেই কোরআনে বুকে নিয়ে কান্ত, কোরআনের চেহারার দিকে তাকাইয়া খুইলা খুইলা পাতাটা এইভাবে ডলত, আর চোখের মধ্যে দিয়া কবির সূরাতে চোখের পানি দিয়া কোরআন শরীফের পাতাগুলা ভিজাইতো। আল্লাহর ওলি আর বুঝতে বাকি নাই গো, আমার আল্লাহ যে বলছে বান্দা দুনিয়ায় 4টা জিনিস চোখ দিয়া দেখলেই গুনাহ মাফ। 1 নম্বরে কাবা ঘর দেখলে গুনাহ মাফ, 2 নম্বরে মা বাবার দিকে দেখলে গুনাহ মাফ, 3 নম্বরে কোরআন শরীফের দিকে দেখলে গুনাহ মাফ, 4 নম্বরে আলেমের চেহারা দেখলেই গুনাহ মাফ। এই লোকটা মসজিদে যাইয়া ওয়াজের মাঠে বইয়া 1টা সেকেন্ডের জন্য আলেমের নজর ছাড়া চোখটা সরাইতো না। এই গরিব মানুষটা ওয়াজে যায় আলেমের দিকে এইভাবে তাকায়া থাকতো, কারণ মনে রাখবেন আলেম যতই খারাপ হোক আলেমের অন্তরে আছে আমার রসুলের হাদিস, আলেমের মনের মধ্যে আছে বাবা একমাত্র রসুলের হাদিস আর কোরআন। যদি কেউ নবীর কথা মনে করে আলেমের চেহারার দিকে তাকায়া থাকে, বিশ্ব নবী বলে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীরে সম্মান করলো। জোরে 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 আরো জোরে। সাতক্ষীরার যেই কুলাঙ্গার চেয়ারম্যান একজন আলেমকে চটকানি দিতে চাইলো, মনে রাখতে হবে ওর বংশের ভিতরে একটা আলেম আছে কিনা আমি জানি না। কথা কন না কেন? জোরে। আর যাদের জন্মের মধ্যে ভেজাল এরাই আলেম ওলামার কুচ্ছ রটনা করে। কথা বলেন না কেন? হইতে পারে তার মায়ের পরকিয়ার ফসল ওই পোলা ওই মেয়ে, অথবা তার বাবার পরকিয়ার ফসল অবস্থা নাপাক অবস্থায় হয়তো ওরে জন্ম দিছে। এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই মুসলমানের পোলা আমার বিশ্ব নবীকে যে গালি দিয়েছিল, বলছিল মুহাম্মদ, ওটা আমি বলতে পারবো না। উতুল্লিম বাদা দালিকা জানিম, কোরআনে আল্লাহ বলেন এই জেনাকারিনীর সন্তান তুই আমার নবীরে জেনাকার বলে গালি দিস। আমার নবী জারজ না, তুই জারজ। আল্লাহু আকবার বলতে পারলেন না? কারণ আমি আল্লাহ এতদিন গোপন রেখেছিলাম তোর মা তোর চাচার সাথে পরকিয়া করে, ওই পরকিয়ার প্রোটেকশনে তোর জন্ম। উতুল্লিম বাদা দালিকা জানিম, ডাইরেক্ট আল্লাহ কোরআন আয়াত দিয়ে বললেন বিশ্ব নবীকে ও আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ উত্তর দিলাম ও হলো জারজ। এই আয়াতের সূত্রে বোঝা যায় যে আলেম ওলামার দিকে তাকায়া কোন নজরে তাকায় আলেম ওলামারে গালি দেয়, মনে রাখবেন ওর জন্মের কোথাও না কোথাও ভেজাল আছে। এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা, হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে কানা আমিন। আরো জোরে। মনে রাখবেন আল্লাহ সব কিছু মাফ করে দিবেন, সব কিছু। নামাজ পড়েন নাই জীবনে, মাফ করে দিবে। ঘুষ খান নাই, খাইছেন, মাফ করে দিবে। সুদ খাইছেন, যদি সুদের টাকা হক যেতে পরিমাণ সুদ খাইছেন, ঘুষ খাইছেন, ভালো হওয়ার ইচ্ছা যদি থাকে ওই পরিমাণ টাকা কোনো মসজিদে নয় মাদ্রাসায় দান করে দিলেন। ইমাম সাহেবের কাছে দিয়ে বললেন হুজুর আমার এই টাকাটা দিয়া মাদ্রাসার এতিমখানার ছাত্রদের পায়খানা প্রস্রাবখানায় লাগাবেন। কোনো এতিমখানার কোনো সুদ আর ঘুষের টাকা কোনো মাদ্রাসার ছেলেদের বোর্ডিংয়ে লাগানো যাবে না, এটা হারাম। এটা বোঝেন না আমার কথা? সুদের টাকা ঘুষের টাকা হারাম কোনো টাকা মাদ্রাসা মসজিদের কোনো ভালো কাজে লাগানো জায়েজ নাই। লাগাইলে যে লাগাবে ও গুনাহগার, আর যে যাইটা শুনে দিল ও বেঈমান হয়ে যাবে। সুদ ঘুষের টাকা কত খাইছেন একটা আন্দাজ করবেন, আমার জীবনে কত টাকা সুদ খাইছি। এখানে আমি যদি জিজ্ঞাসা করি 95% মানুষ ব্যাংকে টাকা রাখেন, রাখেন না?
ব্যাংকে টাকা রাখেন, এই যে ইলিয়াসুর রহমান জেহাদি ব্যাংকে টাকা রাখছি, বুকে থাবুর দিয়ে বলতে পারি, ওখানে লেখা আছে নো ইন্টারেস্ট। কোটি টাকাও যদি রাখি, ওখানে লেখা আছে আমি 1 টাকা সুদ নেব না। আমার টাকা নিয়ে বাইতুল মালে রাখতে হয়। ব্যাংক রসুলের যুগে ছিল, ওটাকে ছিল বাইতুল মাল, আর এখন থেকে ব্যাংক। লেখা যদি আপনার ফরমে থাকে নো ইন্টারেস্ট, আপনার টাকা দিয়ে যদি তারা খায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি যে লেখা দিয়েছেন নো ইন্টারেস্ট, আমি 1 টাকা নিব না, বরঞ্চ কারেন্ট অ্যাকাউন্ট আমার এখান থেকে প্রতি মাসে 1000 টাকা, প্রতি বছরে 1000 টাকা কাটবেন, আপনার জন্য জায়েজ, সুদের গুণ আপনার অ্যাকাউন্ট উঠবে না। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে কয়জনে লেখেন, কোন চান্দু লেহে দিয়ে আসেন। 2 কোটি টাকা রাখলে আপনার হিসাব থাকে মাসে আমার অন্তত 50,000 টাকা তাইব। এই নিয়ত করে তো রাখেন। এত বড় কোরবানি কে দিবেন যে 2 কোটি টাকায় আমার 40,000 টাকা মাসে সুদ দেবে সরকার? এটা আমি না নিয়া বাস আমি লিখে দিয়ে আসবো নো ইন্টারেস্ট। না, এত বড় ইমানদার আপনি হন নাই। আলেম ওলামা সারা গ্যারান্টি সহকারে বলতে পারি, কোন আলেম টাকা ব্যাংকে রাখে, ওখানে লিখে দেয় ফরমে নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট, কোনো সুদ আমরা নিব না, সুদবিহীন। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন। এখন যদি এরকম খাইয়া ফেলাইছেন, কি করবেন? এই টাকাগুলো এক জায়গায় করে যে কোনো এক এতিমখানা, মসজিদের না এতিমখানায় দিয়ে আসবেন, হুজুর আমার এই টাকাটা পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েন। কিসের টাকা এটা জানার দরকার নাই, যদি পায়খানা প্রস্রাবে লাগাই দিয়েই থাকে আপনার সওয়াব হয় নাই, কিন্তু এই টাকা দিয়ে আপনার চাইরানোর সওয়াব হবে না। আপনাকে আল্লাহ বাঁচাবার জন্য আল্লাহ এই কাজটা করেছেন। আপনি যদি 5,000 কোটি টাকাও পায়খানা প্রস্রাবখানায় দিয়ে যদি মনে করেন এটা আমার বাথরুম আমার টাকায় হয়েছে, তুমিও বেঈমান, আর যেটা গ্রহণ করছো ওইটাও বেঈমান। সুদের টাকা এত ঘৃণিত টাকা, যেরকম পায়খানা কেউ বেলের শরবতের মতো গোলায় চেনি দিয়ে খাইব না, সুদের টাকাও সোয়াবের নিয়ত করে দিয়া সোয়াবের আশা করা, ওই রকম করাও সবচেয়ে মারাত্মক গুনাহ। অতএব যদি বাঁচতে চান, এইভাবে নিজেকে গঠন করে কবরে যান, ইনশাল্লাহ আশা করছি মাপ পাবেন। ইনশা দুনিয়া কয়দিন রে ভাই, কয়দিন থাকবেন? যেমন লাগবো না, লাগবে তো। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাইছেন জীবনে, মাফ করে দিছে আল্লাহ। জেনা করছেন, আমাদের দেশে জেনার কোনো বিচার নাই, আপনি খালেস তওবা করলে মাফ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো আমার দেশে জেনার গুনাহ বিচার নাই। এই জন্য যদি আপনি জেনা করে থাকেন, খালেস তওবা করছেন, মাফ করে দেবে আল্লাহ। কিন্তু একটা জিনিস আল্লাহ কোনোদিনও মাফ করবে না। শুনতে মন চায় না? হ্যাঁ, একটা মেয়ের সাথে জেনা করছেন, মাফ করে দিব। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মাফ করে দিব। ঈদের নামাজটাও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, মাফ করে দিব আল্লাহ। গ্যারান্টি দিলাম আমি ইলিয়াসুর রহমান যদি গ্যারান্টি দিলাম এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু একটা গুনাহ আল্লাহ আপনাকে মাফ করবে না, সেটা হলো গীবাতের গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আস-সালাতু আশাদ্দু মিনাজ জিনা, আজ-যাকাতু আশাদ্দু মিনাজ জিনা। যাকাত, রোজা, নামাজ, হজ, যাকাত থেকে মারাত্মক গুনাহ হলো মানুষের গীবাত বলা। এর জন্য আমরা পরহেজ থাকি, ইনশাআল্লাহ বলেন। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, যেরকম আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া চাই। আমার একজন সাদিক, আমার এক বন্ধু, আইসিইউতে অপারেশন হবে, ওপেন হার্ট সার্জারি হবে, শুরু হয়ে গেছে মনে হয়। 1টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার কথা। অত্যন্ত বিনয়ের সাথে দোয়া চেয়েছেন। ওপেন হার্ট সার্জারি আপনাদের দেখেন নাই, আমি দেখছি। আমি যখন রিং পরাইছি আমি তো বুঝি এটা কত কষ্টের। সব দেখা যায়, চাইছে সব দেখা যায়। আপনার শরীরের, আপনার হাড়ের সাথে কত হাজার রগ আছে, কতটা শিরা আছে, সব আপনি দেখতে পারবেন। ওপেন হার্ট সার্জারি করা মনে করবেন আপনার এই হাড়টারে এখান থেকে খুলে নিয়ে আলাদা গামলায় রাইখা, নাড়ি বুড়ি আর এক জায়গায় রাইখা, মনে করবেন এইটা হলো একটা আস্তা খাসা, গরুর খাসা, আর সব পার্স পাতি হলো আর এক গামলার মধ্যে। এটারে খুইলে ওর ভিতরে রগ একটা ঢুকাই দিয়া, হয়তো এখান দিয়ে নেওক, এখান দিয়ে নেওক, আপনার দেখছেন না, পিঠের থেকে নেওক, নিয়ে ওপেন হার্ট সার্জারি করে দিয়ে দেবে আপনার ওইটার সাথে। বলক জায়গাটাকে ওপেন করে দিবে, এটার নাম ওপেন হার্ট সার্জারি। অতএব এই অপারেশনটা প্রায় কারো 12 ঘন্টাও লাগে, 10 ঘন্টাও লাগে, 6 ঘন্টাও লাগে, নিম্নে 6 ঘন্টার নিচে না, নিম্নে 6 ঘন্টা লাগে।
খুব টাফ ব্যাপার। মনে করবেন ওই 6 ঘন্টা আপনি আজরাইলের সাথে দেখা করে আইছেন মোটামুটি, আজরাইলের লগে আসমানে যে আল্লাহর লগে মেরাজে যাইয়ে ঘুরা পুইরা আবার হসপিটালে আইছেন, ওপেন হার্ট সার্জারি মানি হলো তাই। অতএব লোকটা দোয়া চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সুস্থ বানায় দেয়। আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير। মালিক তুমি যদি একটু তাকায় দেখতা গো, জুমার নামাজের বয়ান শুনে লেবুর রসের মতো পানিগুলা ঝরে। আহারে কবে যেন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় মালিক। ছেলে মেয়ে পাশে বসে বসে কাঁদবে, কিন্তু বাবারে কোনো উপকার করতে পারবে। ছোট্ট মায়েরা কানবে আর বলতে আমার বাবারে কই লইয়া যাও গো। ছোট্ট নাতিরা বলবে আমার নানারে সাদা পাঞ্জাবি পরাইয়া তোমরা 4 জনে কোথায় লইয়া যাও। আমি কাফনের ভিতর থেকে সব দেখবো, কিন্তু কথা বলতে পারবো না। কবরের কাছে নিয়ে যখন আমারে নামাবে, আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই পাশে থাকবে, কিন্তু আমি দেখবো, বলতে পারবো না আমারে একা রাইখা যাইস না। আমি এই বাগানে কেমনে একা একা থাকবো। গতকালকাও বিবিরে খাটে লইয়া ঘুমাইছি, আজকে বিছনা পাতি জাজিম সারা তোষক সারাই মাটির ঘরে কেমনে ঘুমাও। আমি চাইয়া চাইয়া দেখবো আর কানবো, কিন্তু আমার কথা কেউ শুনবে না। তুমি মাওলা থাইকো পাশে, তুমি মাওলা থাইকো পাশে, কাউকে লাগবে না। রহমতেরি নজর দিয়া একবার তাকাও না। তোমার বান্দা কান্দে মাওলা মসজিদে বয়াই যুবক, তোমার বান্দা কান্দে মাওলা জুমায় বসিয়া। রহমতেরি কোলে লইয়া মাফ করো না। রহমতেরি কোলে লইয়া মাফ করো না। কেমন আছে আমার বাবা, কেমন আছে মা। অন্ধকার কবরে মালিক মাফ করো না। আল্লাহ দেখো সন্তানগুলি কান্দে, যেই বাবা একটা তরমুজ কিনা খাওয়াইতে বাবা মনে মনে ভাবত এত টাকা দিয়া তরমুজ কিনলে বাজার করব কি দিয়া। আজকে আমি তরমুজ কিনা খাই বাবা কবরে। আল্লাহ মেহরবানি করে আমাদের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দাদা দাদিরে মাফ করে দাও, আল্লাহ নানা নানিরে মাফ করে দাও। আল্লাহ অনেক মা বোন বাসায় বসে হাত তোলে, কারো স্বামী নাই, কারো সন্তান নাই, কারো মা নাই, কারো বাপ নাই। মেহরবানি করে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও।
তুমি না কইছো সন্তান যখন কান্দে তোমার খুব মায়া লাগে। আল্লাহ যারা জুমার মসজিদে বয়ে বয়ে কান্দে এদের প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই যে 2 দিন আগে তোমার এক বান্দা আমার মসজিদে টাকা দিয়ে গেছে। আল্লাহ মতিঝিল থেকে হোটেল, বিশাল বড় হোটেলের ব্যবসায়ী, আল্লাহ ইকবাল মসজিদে 50,000 টাকা দিয়ে কেঁদে কেঁদে বলে যায়, হুজুর আমার আব্বাসকে দুনিয়ায় নাই। আল্লাহ শরীয়তপুর গোসারাট বাড়ি ইকবালের, মতিঝিল বিশাল বড় একজন ব্যবসায়ী, কানাডায় তার বাড়ি আছে, অস্ট্রেলিয়ায় বাড়ি আছে। আল্লাহ শরীয়তপুর গোসারাট বাড়ি। আল্লাহ ইকবালের বাবাকে তুমি মাফ করে দাও, আর মাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার এই বান্দিকে কবুল করে নাও। আল্লাহ ইকবারের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আরও যারা এই মসজিদ মাসে দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ আজকে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন বাড়ি এই জুমার নামাজ পড়তে আইছে মিরপুর থেকে। আল্লাহ আমার ভাই দোয়া চাইছে, তার স্ত্রীও আমার বাসায় আসছে, আসার সময় 1000 টাকা দিয়ে বলে আপনার মসজিদে দিলাম, আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন। আল্লাহ তোমার এই বান্দিকে কবুল করে নাও। আল্লাহ তার সন্তান পরীক্ষা দিচ্ছে, আয়ে পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দাও। সারা বাংলাদেশে আমার ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ এইচএসসি পরীক্ষা, তাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সন্তানগুলো যারা লেখাপড়া করে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায়